কামাল, বাবা আমাদের জন্য এই বাড়ি আর জমিটুকু রেখে গেছেন। ও, এখন এগুলো ভাগ করতে হবে। ভাই, আমি চাই সবকিছু ন্যায়ভাবে ভাগ হোক। আল্লাহ যা ঠিক করেছেন সেটাই ভালো। আমি তো বড় ভাই, একটু বেশি নিলে সমস্যা কি? কামাল, এইটা তোমার অংশ, আমি হিসাব করে দিয়েছি। ভাই, এটা কি ঠিক ভাগ হলো? মনে হচ্ছে আমি কম পেলাম। তুমি এসব বুঝবে না, আমি বড়। আমি ঠিক হিসাব করেছি। ঠিক আছে ভাই। আল্লাহ দেখছেন, আমি কিছু বলছি না। কেন জানি আমার ব্যবসা বারবার ক্ষতি হচ্ছেই, কিছুই ঠিক হচ্ছে না। ঘরেও শান্তি নেই, সবকিছুই যেন উল্টো হয়ে যাচ্ছে। হুজুর, আমার জীবনে এত সমস্যা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। তুমি কি কারো হক মেরে নিয়েছো? ভালো করে চিন্তা করো। হুজুর, আমি আমার ভাইয়ের হক ঠিকমতো দেইনি। তাহলে আগে তার হক ফিরিয়ে দাও, আল্লাহর কাছে তওবা করো। কামাল, আমি ভুল করেছি, আমি তোমার হক মেরে নিয়েছি, আমাকে মাফ করে দাও। ভাই, যদি তুমি সত্যি বুঝে থাকো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই নাও তোমার পুরো হক। এবার সব ঠিকভাবে ভাগ হলো। আলহামদুলিল্লাহ, এখন আমার ব্যবসা আবার ভালো হতে শুরু করেছে। এখন আমার মনে অনেক শান্তি, আগের মতো আর কষ্ট নেই। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আর কখনো কারো হক নষ্ট করব না। মনে রাখবে, মানুষের হক নষ্ট করলে কষ্ট আসে, আর হক ফিরিয়ে দিলে শান্তি আসে।